হ্যালো, আমার নাম নীলাব্জ চক্রবর্তী। আমি ফাইন্যান্সিয়াল প্ল্যানার আর এজ এ বিজনেস কোচ আমি নিজের কেরিয়ার ডেভেলপ করছি। বেসিক্যালি যারা পার্ট টাইমে, ফ্লেক্সি টাইমে কিছু একটা অল্টারনেট সুযোগ খুঁজছেন, তাদেরকে আমি হেল্প করি, গাইড করি কিভাবে তারা তাদের স্পেয়ার টাইমে, খালি সময় কোনো একটা স্টার্ট আপ নিয়ে কাজ করে একটা স্টেপনি ইনকাম নিজের লাইফে তৈরি করে নিতে পারেন। এনিওয়ে, আজকে যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব, খুব শর্ট টপিক, কিন্তু আমার মনে হয়েছে বেশ অনেকদিন ধরেই মনে হচ্ছে যে টপিক নিয়ে ডিসকাস করা খুব দরকার। মানে লাইক শপিং ভার্সেস মার্কেটিং, এই পার্থক্যটা না জানা থাকার কারণে বহু মানুষেরা পরবর্তী জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, বা সিদ্ধান্ত নিতে গেলে হেজিটেট করেন, আর সিদ্ধান্ত নিয়েও ফেলার পরেও সেটা তাদের জীবনে ব্যাকফায়ার করে যায়। কেন এত এত ইম্পর্টেন্ট টপিক? দেখুন, ছোট থেকে আপনিও দেখেছেন, আমিও দেখেছি যে যখন পুজো আসে বা কোনো অনুষ্ঠান থাকে বাড়িতে, তখন সেই ঘটনা ঘটবার আগে বাড়ির লোকেরা, আত্মীয় স্বজনরা, বড় যারা আছেন, তারা দোকানে যায় কিছু একটা করতে। তারা শপিং করতে যায় না মার্কেটিং করতে যায়? বেশিরভাগ সময় আমরা শুনে বড় হয়েছি, এই তো পুজো আসছে, আমরা পুজোর মার্কেটিং করতে যাব, বা এই তো সামনে বিয়ে আসছে, বিয়ের মার্কেটিং করতে যাব। রাইট? আর তারপর মার্কেটিং করে আসার পরেও সবাইকে ডেকে সেই জিনিস যা কেনা হলো সেটা আবার দেখানো হয়। আরে দেখে যান, আমরা এইটা মার্কেটিং করেছি। বেসিক্যালি হয় শপিং, কিন্তু বলা হয় মার্কেটিং। সেই কারণে এই দুটোর মধ্যে ক্লিয়ার পার্থক্যটা না জানা থাকার কারণে সাইকোলজি তৈরি হয়ে যায় সেলিং না খুব খারাপ একটা ব্যাপার। আমরা সেলসম্যান নই, আমরা সেলিং করি না। কিন্তু এই পার্থক্যটা জানা খুব জরুরি। কেন জরুরি সেটাও বলছি। এখানে আমি দুটো, শপিং আর এথিক্যাল মার্কেটিং, মার্কেটিং আমার দু রকমের হয়। এক রকমের মার্কেটিং হচ্ছে যেখানে যার চুল নেই তাকে চিরুনি বিক্রি করা হচ্ছে। আরেকটা হচ্ছে এথিক্যাল মার্কেটিং, যার অ্যাকচুয়াল সলিউশন যেটা দরকার সেটাই প্রমোট করা হলো। তো আমি এথিক্যাল মার্কেটিং, শপিং এর মধ্যে পার্থক্যটা আমি ডিসকাস করব। এথিক্যাল মার্কেটিং যারা করে তারা বেসিক্যালি কি করছে, তারা কোনো মানুষের যে প্রবলেমস ফেস করছে তার সলিউশন প্রমোট করছে বা সেল করছে, বেনিফিট সেল করছে বা প্রমোট করছে। এটা করলে ক্যাশ ইনফ্লো হয়, টাকা আসে। আর তারা ভ্যালিউজ কি করে বাড়াতে পারে কারোর জীবনে, সেটাকে খুব বেশি ফোকাস করেন। তারা বিজনেসম্যানের মতন ভাবনা চিন্তা করেন। হ্যাঁ, বহু মানুষ তো ব্যবসা করেনি, কিন্তু ব্যবসা না করলেও চাকরিতেও আছেন। তাদের থট প্রসেস কিন্তু ব্যবসায়ীদের মতন চলে। আর তারা কোয়ালিটির পেছনে দৌড়ান। তাদের যে তারা যে প্রোডাক্টকে প্রমোট করছেন বা সেল করছেন বা যাই করছেন, সেখানে কিন্তু কোয়ালিটি যেমন সেই হিসেবে দাম ওটা রাখা হয়। আর তারা খুব লং টার্ম ভাবে। তারা আজ থেকে 2-5 বছর পরের কথা ভেবে এখন কাজ শুরু করেন। আর এইগুলো করবার কারণে তাদের সেলফ এস্টিম, নিজেদের প্রতি যে একটা সেলফ ইমেজ, সেলফ রেসপেক্ট যেটা, সেটা অনেক বেড়ে যায়। আর আমরা প্রত্যেকে জানি, যদি আমরা নিজেদেরকে রেসপেক্ট করতে পারি, নিজেদেরকে ভালোবাসি, তাহলেই অন্যেরা আমাদেরকে রেসপেক্ট দেবে, অন্যেরা আমাকে ভালোবাসবে। আমরা নিজেরা নিজেদেরকে যদি ট্রাস্ট করি, অন্যেরা আমাদেরকে ট্রাস্ট করবে। এটাই নিয়ম। আর যখনই সেলফ এস্টিম কারোর বেড়ে যায়, যারা এথিক্যাল মার্কেটিং করছে তারা ডেফিনেটলি বহু মানুষের সাথে কথা বলছে, বহু মানুষের থেকে তাদের সমস্যা শুনছে, যাতে করে সেই সমস্যার সমাধান দিতে পারেন। তারা খুব ভালো লিসনার হয়। আর সেই থেকে তাদের পিপল স্কিল বেড়ে যায়। যে পিপল স্কিল বেড়ে গেল, তাদের সেলফ এস্টিম বেড়ে গেল, ডেফিনেটলি তাদের কোয়ালিটি অফ লাইফ অনেক বেটার হয়ে যায়। তো এত বেনিফিটস আছে যদি প্রপার ওয়েতে মার্কেটিং ব্যাপারটা যদি শেখা যায়। কিন্তু শপিং মাইন্ডসেট কি? দুটোই কিন্তু মাইন্ডসেট। শপিং মাইন্ডসেট কি হয়, শপিং মাইন্ডসেটে বেনিফিট কিনতে যায় দোকানে। আর এই যে মাইন্ডসেট, সেখানে শুধুমাত্র ক্যাশ আউটফ্লোই হয়। তারা বেসিক্যালি কিভাবে রোজগার বাড়াতে হয় সেটা নিয়ে অত ভাবনা চিন্তা করেন না। তাদের লিমিটেশনস থাকেন, তাদের এইটুকুনি রোজগার, এর মধ্যেই আমাকে সবকিছু কেনাকাটি করতে হবে। যেই থেকে তাদের মধ্যে এই মানসিকতাটা তৈরি হয়, কোথায় ডিসকাউন্ট চলছে, কোথায় বার্গেন করতে পারবো। কারণ তারা তো জানে তাদের ইনকামটা লিমিটেড। তারা সবসময় বেটার, চিপার চিপার ভালো। দেখেছো, আমি সস্তায় কিনে নিয়েছি, আমি এত এত দামি জিনিসটা আমি এত সস্তায় কিনে নিয়েছি। এটা এটা দাদা মনে করে, আর মনে করে খুব গর্ব ফিল করেন। তাদের কিন্তু ব্র্যান্ড লয়্যালটি বলে কিছু থাকে না। ব্র্যান্ড লয়্যালটি তো ছেড়েই দিন, ভেন্ডার লয়্যালটি পর্যন্ত নেই। আজকে এই দোকানে গিয়ে কেনাকাটি করলাম, পরবর্তীকালে অন্য পাশের দোকানে, তারপরে হয়তো পাশের পাড়ার দোকানে গিয়ে কেনাকাটি করছি। যেখানে সস্তা পাচ্ছি সেখান থেকে কিনছি, কিন্তু সেখানে যে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে তাদের কিছু যায় আসে না। আর এই যে লয়্যালটি নেই, ব্যাপারটা তৈরি হয়ে যায়, সেটা কিন্তু পরবর্তীকালে প্রফেশনে বা রিলেশনশিপসে প্রচুর এফেক্ট করে। সেই লয়্যালটি থাকে না কারোর প্রতি। আজকে এই কোম্পানিতে চাকরি করছি, কালকে একটা বেটার স্যালারি দিল, আমরা ওইখানে চলে গেলাম, কিন্তু ওইখানে যে আমি আরো কম্প্রোমাইজ করছি, আমাকে আরো সময় দিতে হচ্ছে, ফ্যামিলির থেকে দূরে সরে যাচ্ছি, সেগুলো চিন্তায় থাকে না।
কম্প্রোমাইজ একটা সাইকেলের মধ্যে ঘোরে। কি হয়ে যায়, খুব ছোট ছোট ব্যাপার। দোকানে গেছি, একটা জিনিস পছন্দ হয়েছে, কিন্তু যেই ওটা ট্যাগ দেখলাম পকেট পারমিট করলো না। তখন ওইটা কিনে নিয়ে আসলাম যেটা পকেট পারমিট করলো। সেটা যখন কাউকে দিচ্ছি বা নিজেও পড়ছি তখন একটা হীনমন্যতার ভাব চলে আসে। যেটা পছন্দ হচ্ছিল সেটা তো কিনতে পারলাম না। তো এটা করতে গিয়ে কি হয়ে যায়, সেলফ এস্টিম নষ্ট হয়, নিজের প্রতি নিজের রেসপেক্টটা কমে যায়। তারপরে এই যে কম্প্রোমাইজ, এই যে বার্গেন করা বা ডিসকাউন্ট করে দেওয়া নিজেকে, এই জিনিসটা মাথায় থাকে। এটা কোথায় এফেক্ট করে, খুব ভয়ঙ্কর এফেক্ট করে যখন ধরে নিন যখন চাকরি জীবনে যাওয়া হলো, কোম্পানি জিজ্ঞেস করলো আপনার এক্সপেক্টেড স্যালারি কত, আর আমার যা স্কিল ছিল সেখানে হয়তো আমার প্রাপ্য ছিল ধরে নিন 50,000 টাকা, 50,000 মান্থলি। কিন্তু আমার মাথায় তো চলছে বার্গেন করতে হয়, বা যদি আমি বেশি বলে ফেলি তাহলে আমাকে যদি হায়ার না করে তো আমাকে ডিসকাউন্ট করে দিলেই বেটার। তা অ্যাটলিস্ট আমি তো, আমাকে নিয়ে তো দেবে, সুযোগ তো দেবে। তো আমি কি করলাম, 50,000-এর বদলে আমি নিজেকে বার্গেন করে বললাম 30,000 টাকা। তো যখন আমি নিজেই নিজের রেসপেক্টটাকে হারালাম, সামনের জন তো আরো আমাকে ডিসকাউন্ট করে দেবে। তারা বললো ঠিক আছে আমি তোমাকে 25,000 টাকায় স্যালারিতে আমি রাখবো। আর আমার মাইন্ডসেটে কি চলছে, অ্যাটলিস্ট কিছু না পাওয়ার থেকে কিছু তো পেয়ে গেলাম, হ্যাঁ চাকরিটা করেই নি, 25,000 জয়েন করে গেলাম। তো আমি নিজেই আমার প্রাপ্য যা রোজগার হওয়া উচিত ছিল সেটাকে ডিসকাউন্ট করে দিলাম। তার একটা ঘাটতি তৈরি হয়ে গেল 25,000 টাকার। এবার সেটাকে তো পূরণ করতে হবে। সেটা পূরণ কিভাবে করব, সব থেকে প্রথমে আমরা কম্প্রোমাইজ করে দিই নিজের সময়, ওভারটাইম করি, ফ্যামিলিকে সময় দেওয়া কমিয়ে দিই, আমাদের যে নিজেদের যে হবিজ ছিল সেগুলোকে কম্প্রোমাইজ করে দিই। তারপরে ভ্যালিউজ কম্প্রোমাইজ করে দিই, আমরা সৎভাবে কাজ না করি না, যে কারণে দেখবেন করাপশন প্রচুর বেড়ে গেছে। কেন, সেই যে ঘাটতিটা ওইটা পূরণ করার জন্যই তো করাপশন বেড়ে গেছে, অন্য সাইড ইনকাম চাই। তারপর এথিক্স বিক্রি করে ফেলি, এথিক্সও হারিয়ে ফেলি। আর যখন সেলফ এস্টিম গেল, ভ্যালিউজ গেল, এথিক্স গেল জীবনে, তখন কোয়ালিটি অফ লাইফ কি করে ইমপ্রুভ হতে পারে, তখন কোয়ালিটি অফ লাইফও নষ্ট হয়। যদি সস্তাই বেটার থাকে তাহলে আপনি ভেবে দেখুন তো, আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন সেটা কি সব থেকে সস্তার, যা ড্রেসটা পরে আছেন সব থেকে সস্তার ড্রেস, যে স্কুলে আপনার ছেলে মেয়েকে পাঠাচ্ছেন সব থেকে সস্তা স্কুল, সব থেকে সস্তার সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, কাপড় কাচার ডিটারজেন্ট কিনছেন নাকি, সব থেকে সস্তার ডাক্তারের কাছে যান যখন শরীর খারাপ হয় কারোর, সেগুলো তো ছেড়েই দিলাম, সব থেকে সস্তার নেটওয়ার্কটা কি ব্যবহার করছেন মোবাইলে। আমরা বেসিক্যালি টাকা বা প্রাইস যেটা এমআরপি সেটা কিনি না, আমরা কিন্তু মানুষ হিসাবে ভ্যালিউজ কিনি, ভ্যালিউজ, কোন জিনিসটা আমাদের জীবনে কত ভ্যালিউ অ্যাড করে দিচ্ছে সেইটা আমরা বেসিক্যালি কিনি। যদি ভালো ভ্যালিউ পাই তাহলে টাকা দিতে কি আছে। হ্যাঁ প্রশ্ন এটা, রোজগার নেই অত, রোজগার বাড়ানোই যায়, প্রচুর উপায় আছে। একটু গাইডেন্স থাকলে, একটু ট্রাস্ট করতে পারলে নিজের প্রতি, রোজগার বাড়ানোই যায়। বেসিক্যালি ভ্যালু মানে হচ্ছে কি বেনিফিট পেলাম, সেই বেনিফিট পাওয়ার জন্য কত টাকা খরচা করলাম। যদি বেনিফিটটাই চেঞ্জ করে দেওয়া হয় তাহলে ওটা ভুল। ফর এক্সাম্পল, ওলা আছে, উবের আছে, দুজনেই সেম বেনিফিট দিচ্ছে, দুজনেই বলছে আমি আপনাকে এসি গাড়ি দিয়ে দিচ্ছি, আপনি চলে যান, ট্রাভেল করুন। কিন্তু ওলা দিচ্ছে 100 টাকায় পার কিলোমিটার, আর উবের দিচ্ছে 90 টাকা পার কিলোমিটার। তো যেহেতু বেনিফিট সেম, সেই জন্য আমি জাজ করতে পারি, তো আমি চুজ করলাম উবেরে যাব। কিন্তু আপনাকে বলে দেওয়া হলো যে কি কত খরচা করবেন, আমার কাছে একটা সাইকেল আছে, আপনি 20 টাকা পার কিলোমিটার হিসাবে আপনি ওটা চালিয়ে চলে যেতে পারেন। যেই মুহূর্তে বেনিফিটই চেঞ্জ করে দেওয়া হলো তখনই আপনার বোঝা উচিত যে কোথায় গন্ডগোলটা। যদি একটা কেউ কোম্পানি এসে বলে যে আমি সস্তার প্রোডাক্ট বিক্রি করি, বা কোনো মানুষ এসে বলে যে সস্তার প্রোডাক্ট আছে বা সস্তার বিজনেস প্ল্যান আছে বা সস্তার কিছু আছে, তো সব থেকে প্রথমে আপনি আটকান। যেই মুহূর্তে আপনাকে বলা হচ্ছে যে আমি ভাই সস্তা দিচ্ছি, সস্তায় বিক্রি করছি, সব থেকে প্রথমে আপনাকে ইনসাল্ট করা হলো, এটা বলে যে আপনার তো মানে ক্ষমতাই নেই ভালো জিনিস পাওয়ার, তো আপনি ভাই সস্তায় নিন। সস্তা নয়, বেসিক্যালি আপনি কোয়ালিটির পেছনে যান। হ্যাঁ ঠিক আছে, হতেই পারে পকেটে টান লাগতেই পারে, তো প্রপার ওয়েতে যদি প্ল্যানিং করে নেওয়া যায় তাহলে অনেক ক্ষেত্রেই একটু পয়সা জমিয়ে যদি কোয়ালিটির দিকে যাই তাহলে লাইফটা অনেক ইমপ্রুভ হয়। আর হ্যাঁ সেলিং, অনেকেরই ধারণা আছে সেলিংটা খুব মানে একটা মানে লেভেল ডাউন একটা জিনিস, তা না। যদি সেলিং না হতো তাহলে আমরা তো জামা কাপড় পর্যন্ত পেতাম না, যদি এরকম সবাই ভাবতো। আমরা প্রত্যেকটা মুহূর্তে সেল করছি, প্রত্যেকটা মুহূর্তে। এখন আমি আইডিয়া সেল করছি আপনার সাথে, রাইট।
সেলিং মানে হচ্ছে কোন চিন্তাধারা একজনের থেকে আরেকজনের কাছে গেল, আর সেটা যখন অ্যাকসেপ্ট করা হলো, সেলিং হয়ে গেল, ডান। সেলিং হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট নোবেল প্রফেশন। সেলিং যদি ভালো করে করা যায়, তাহলে কিন্তু ভালো ভালো সলিউশন লোকেদেরকে দেওয়া যেতে পারে, লোকেদের লাইফটাকে অনেক ইমপ্রুভ করে নেওয়া যেতে পারে। আশা করি আজকের এই টপিকটা আপনার ভালো লাগলো, হয়তো কিছু নতুন চিন্তাধারা তৈরি করতে আমি হেল্প করতে পারলাম। যেমনই লাগলো, যাই লাগলো, ডেফিনেটলি কমেন্ট বক্সে আপনারা কমেন্ট দেবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।